হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বেশ মানে অনেকটাই ভালো আছি। কেন, যেহেতু আজকে মায়ের বাড়ি যাব, আজকে তো ষষ্ঠী, ওই জন্য একটু বেশি ভালো আছি। মায়ের বাড়ি যেতে কে না ভালোবাসে বলো? যখনই মায়ের বাড়ি যাওয়ার নাম হয় না কেন, তখনই মনটা বেশ খুশি খুশি হয়ে ওঠে। কিন্তু খুশি খুশি তো হয়, কিন্তু এবারে খুশিটা খুব একটা ভালো হবে না। কেন? তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাচ্ছে, আর ছেলেও স্কুল বেরোবে। ছেলে তো ছুটি নেই, প্রাইভেট স্কুল। আর ছেলে যাবে না, তোমাদের দাদাভাই যাবে না। একা একা যেতে কি ভালো লাগে বলো? একা একা যেতে মোটেই ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, মা খুব করে আসতে বলছে। কি করব বলো, তো যেতে তো হবেই। মা বাপি আশা করে আছে, বলছে দিদিরা কেউ আসবে না, তুইও আসবি না, তোর তো কাছে বাড়ি, তুই অন্তত আয়। এবার তোমার দাদাভাই যাবে না, ছেলে যাবে না, ওই জন্য আমারও মনটা খুব একটা যেন ভালো নয়, জানো তো। এবার কী করব, মা এত করে বলছে, যেতে তো হবেই। আর আমি তো সকাল সকাল ওই জন্য উঠে পড়েছি। উঠে একেবারে সব কাজ সেরে আমি একবারে স্নান করে ঠাকুরের সেবাটা দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছিলাম। আজকে তো তোমাদের সাথে রান্না কিছু শেয়ার করিনি, যেহেতু আজকে বেশি কিছু রান্না করিনি। ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর করেছিলাম ডিম সিদ্ধ। যেহেতু আজকে আমি ভাত খাবো না, আজকে তো ষষ্ঠী, আজকে সেই মায়ের বাড়ি গিয়ে একেবারে খাবো, জানো তো। পুজো হলে তারপর খাবো, ওই জন্য ছেলের জন্য পরোটা করে নিয়েছিলাম, পরোটা আর আলু ভাজা। আর তোমাদের দাদাভাই আজকে টিফিন নিয়ে যায়নি, বললো আমি আজকে টিফিন নিয়ে যাব না, আজকে আমি ওখানে কিছু খেয়ে নেবো, তারপর দুপুর দুপুর করে মায়ের বাড়ি যাব। ওই জন্য ছেলের জন্যই শুধু দুটো পরোটা আর আলু ভাজা টিফিনে ভরে দিলাম। আমি তো মায়ের বাড়ি প্রথম থেকেই যাব না করছিলাম, যেহেতু এই ঘুরে এসেছি, কাকুদের যে হরিনাম ছিল ওখানে তো গিয়েছিলাম বলে আমি বললাম যে আর এখন আর যাব না। আবার তোমাদের দাদাভাইয়েরও ছুটি নেই, ছেলেরও ছুটি নেই। এবার তোমার দাদাভাই বললো যে এবার মা যেহেতু বলছে, হ্যাঁ তুমি যাবে না, চলো না, তাহলে তুমি আগে চলে যাও, আমি তাহলে দুপুরবেলা কাজ থেকে ফিরে ওখানে মায়ের বাড়ি চলে যাব। বলছে এত করে মা বাপি বলছে, মায়ের বাপিরও খারাপ লাগবে, তুমি তাহলে চলে যাবে, আর ছেলেকে স্কুল থেকে নিয়ে বিকালে মায়ের বাড়িতে চলে যাবে। তাহলে তাই করব। ওই জন্যই ওদের ঘরে সব পাঠিয়ে দিয়ে ছেলে স্কুল গেল। আজ ছেলে স্কুল বাসটা একটু তাড়াতাড়ি এসেছে, জানো তো, 9:25 নাগাদে আজ স্কুল বাস চলে এসেছে, যেখানে 9:30 পরে আসে। আর তাড়াতাড়ি এসছে। আমি তো এদিকে গুছিয়ে নিয়ে ছেলেও একেবারে রেডি হয়ে গেছে, ছেলেকে একবারে ভাতটা মেখে খাইয়ে দিচ্ছি। ও হাঁ করে টিভির দিকে চেয়ে আছে, দেখছে তো, ওদিকে টিভি আছে, টিভির দিকে দেখছে। ওকে যে আমি খাওয়াই, জানো তো, ও জানতেই পারে না আমি ওকে কী দিয়ে ভাত খাওয়াচ্ছি। ও বুঝতেই পারে না, ও তো হাঁ করে টিভির দিকে চেয়েই থাকে, আর আমি মুখে মুখে দিই। ও চেয়েও দেখে না ও কী দিয়ে খাচ্ছে। ওকে যা দিয়ে খুশি দিয়ে দিলেই হবে, ও খেয়ে নেবে। কিন্তু সবজিটা খুব একটা খেতে চায় না। আবার মুখে যদি পটলের দানা পড়ে তাহলে তো হয়েই গেছে, ভাত তো থুতু করে মুখ থেকে বার করে ফেলে দেবে। আরও ভাতটা খাইয়ে দিচ্ছি, ভাতটা খাইয়ে তারপর আমি এদিকের কাজগুলো তাড়াতাড়ি করে নেবো, জানো তো। আজকে আবার আমাদের এখানে রেশন দেবে। এবার আগে থাকতেই বলে দিয়েছিলো যে রেশন দেবে, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম। তাহলে তোমার দাদাভাইকে তাহলে পাঠিয়ে দিতাম সকালবেলা, কিন্তু আমি ভুলে গেছি। এবার তোমার দাদাভাই বেরিয়ে গেছে, এবার শুনছি যে রেশন দেবে। এবার তাহলে কি করব, রেশনটা তো আমাকেই যেতে হবে, রেশনের মালটা তো ছেড়ে দেওয়া যায় না বলো। এবার ছেলেকে ওই জন্য খাইয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে ছুটেছিলাম রেশনেতে। আমাদের যেহেতু বাড়ির পাশেই এখন দুয়ারে রেশন দিচ্ছে, বাড়ির পাশে একটা মন্দিরেতে রেশন দিচ্ছে। আর আমাদের দাদাভাইদের আগে নিয়ে চলে এসেছিলো, তারপর আমি ছেলেকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে আবার রেশনে গেলাম। আবার ভাবছি যে যদি বাস চলে আসে, আবার একজনকে ফোন করলাম আমাদের বাড়ির আগে, ওর বাচ্চা স্কুলে যায়। আমি বললাম বাস এলে একবার আমাকে একটু ফোন করো তো। বললো ঠিক আছে, বলে আমি খাইয়ে দিয়ে আবার রেশনে গেলাম। জানো তো, একা হাতে আমাকে সব কাজই সামলাতে হয়, জানো তো। মানে দাদাভাই এখন আর কোনোটাই করতে চায় না বলতে টাইম পায় না তো। এবার যেহেতু আমি বাড়িতে থাকি, আমাকেই করতে হয়। রেশন করা বলো, ব্যাংকে যাওয়া বলো, যেখানে যত কাজ সেগুলো সব আমাকেই করতে হয়। বাড়িতে থাকি, এগুলো করতে তো হবেই, তাই না বলো। ছেলে দেখো আজকে পুরো সাদা হয়ে গেছে, দেখেছো, সব সাদা, ড্রেস সাদা, প্যান্ট সাদা, মোজা সাদা, কেট সাদা, সব সাদা। ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিয়ে আমি রেডি হওয়ার জন্য তৈরি হয়ে গেছি। চুড়িদার পরে যাবো, জানো তো, শাড়ি পরে আর যাবো না। তোমাদের দাদাভাই থাকলে নয় শাড়ি পরে একটু সেজে গুজে যেতাম, যেহেতু একা যাবো আর শাড়ি পরতে ভালো লাগে বলো, ওই জন্য চুড়িদার পরেই চলে যাবো। একদম সাজাসাজি কিচ্ছু করবো না, এমনি মুখে একটা ওড়না বাঁধবো, হেলমেট গলাবো আর চলে যাবো।
তোমাদের দাদাভাই থাকলে একটা সাজার এনার্জি থাকে, সুন্দর করে সেজে গুজে বেশ যেতাম, কিন্তু এবছর সাজার এনার্জিটাই নেই, যেতেই ইচ্ছা করছে না, আর এনার্জি কী করে থাকবে বলো, যেতেই মন চাইছে না। তোমার দাদাভাই কাজে গেলে, ছেলেটা যদি থাকতো ছেলেটাকে নিয়ে গেলেও একটা ভালো লাগতো, কিন্তু একা একা যেতে ভালো লাগে বলো? আজকের দিনে, অন্য দিন হলে ঠিক আছে, কিন্তু আজকের দিনে একা একা যেতে একটা রাস্তায় বেরোতেও যেন কেমন লাগছে। আর রেডি হয়ে নিয়েছি একদম সিম্পলভাবে, কিচ্ছু করব না। আর চুলটাকে তো খোঁপা করে নিচ্ছি, কেন, যেহেতু আমি হেলমেট পরবো, ক্লিপ দিলে আমি হেলমেট পরতে পারবো না, ওই জন্য একদম খোঁপা করে নিয়েছি। আর মুখ একবারে বেঁধে নেবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 এরকম বেজে গেছে। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে জানো তো আমি শুয়েছিলাম একটুখানি, তারপর বাপি ফোন করলো, কোথায়? আমি বললাম যে আমি এখনও বাড়ি থেকে বেরোইনি। আর বলছে এখনও বেরোনি? কখন বেরোবে, এত রোদ বেরিয়ে গেছে। আমি বললাম যে বেরোচ্ছি একটু পরে। আমি তো রেডি হয়ে নিয়েছি, আর এই যে ব্যাগও নিয়ে নিয়েছি, কিন্তু এখনও মুখ বাঁধা হয়নি, মুখটা বাঁধবো, সানগ্লাস পরবো, তারপরে হেলমেট পরবো। মায়ের বাড়ি এসে তো তোমাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি। আর এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায়, আমি ভাবলাম ততক্ষণে একটু আমাদের আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই। দেখো আমাদের চারপাশটা শুধু গাছ আর গাছ, আমাদের বাড়ির পিছন দিকে গাছ, সাইডে গাছ, সামনে বাঁশবাগান, পুরো আমাদের বনের জঙ্গলের ভেতরে আমার মায়ের বাড়ি। সেই বনবাস বলতে পারো, সেরকম হচ্ছে আমার মায়ের বাড়ি, কিন্তু খুব সুন্দর, ঠান্ডা। আমাদের এখানে যেমন প্রচণ্ড গরম, ওখানটা অতটা গরম নয়, গাছপালা আছে বলে বেশ ঠান্ডা। এই দেখো মায়েদের গাছে কত কাঁঠাল হয়েছে দেখলে। আর তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় আছি, তোমাদের দাদাভাই যেহেতু অটো করে আসবে, আমি তো গাড়ি নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাই ট্রেন থেকে নেমে কী নেওয়ার আছে নেবে, নিয়ে তারপর অটো করে চলে আসবে। আমি ওই জন্য এদিক ওদিকগুলো একটু ঘুরিয়ে তোমাদের ঘরে দেখিয়ে দিলাম। দেখো কি বড় বড় গাছ, শুধু সাইডটা আমাদের, আর কারো বাড়ি নেই জানো তো, এদিকটা শুধু এই গাছপালায় ভর্তি, আর বাঁশবাগান আছে। আর এই দেখো তোমাদের দাদাভাই আসছে, এই যে অটো করে এইটাতেই আসছে তোমাদের দাদাভাই। এখন বাজে 6টা বিকাল, যেখানে দুপুরবেলা আসবে বললো সেখানে আসছে কোথায়, 6টার সময়, জানো তো। ছেলেকে তো স্কুল থেকে আমি তো নিয়ে চলে এসেছি, আর ছেলে বলছে তাহলে মা কার ষষ্ঠী হবে, পাপা তো নেই, তাহলে ষষ্ঠীটা তাহলে কার হচ্ছে? ছেলে বলছে জানো তো, মা ভাত ফাত সব রান্না করে রেখে দিয়েছে, জামাই ষষ্ঠী, জামাই আসবে বলে। জামাইয়ের তো পাত্তা নেই, 6টার সময় আসে, 6টার সময় কখন ভাতটা খাবে বলো? আমি বলছি যে তুমি এসো, তোমাকে একবারে দই চিঁড়ে ভাত সব কিছু একবারে মেখে তোমাকে খাওয়ানো হবে, জানো তো। খুব রাগ ধরে গেছে জানো, দুপুরবেলা আসবে বলে আমার মাকে শুধু শুধু কষ্ট করে রান্না করালো এই গরমেতে, আর দুপুরবেলায় এলো না, বিকালবেলা কাজের জন্য আসতে পারেনি, তাহলে কি ভালো লাগবে বলো? কিন্তু কী আর করা যাবে বলো, না আসতে পারেনি, আর কিছু করার নেই। মা বললো বকিস না, ছেড়ে দে। আমি তো একটু রাগেতে চিৎকার করছিলাম, মা বললো বকিস না, ছেড়ে দে, যা হয়ে গেছে, কাজ আছে, কী করে আসবে বলো বলে এই যে অটো থেকে আসছে। আর মাও আসতে, মা একেবারে চিঁড়ে মুরগি দই মিষ্টি আম এইসবগুলোই বিকালে খেতে দিয়েছিল, সে তো আর ভাত খাওয়া হলো না। আর এবার সন্ধেবেলা যখন বাড়ি আসা, আমরা তো ওখানেই খাওয়া দাওয়া করেছি রাত্রিরে, আর বাড়ি আসার সময় দেখেছো কীরকম বৃষ্টি আরম্ভ হয়েছে আর ঝড় আরম্ভ হয়েছে। এবার তো টেনশান হচ্ছে কী করে বাড়ি যাব, বৃষ্টি পড়ছে। মা ওই জন্য একটা পলিথিন নিয়ে গাড়িটা আমাদের সিটটায় চাপা দিচ্ছে, বললাম দিতে হবে না, ছেড়ে দাও, কিন্তু মায়ের মন সে তো আর শোনে না। মা পলিথিনটা নিয়ে চাপা দিচ্ছে, আর যতবারই চাপা দিচ্ছে হাওয়ায় খুলে চলে যাচ্ছে। মা আবার একটা কাঠ নিয়ে এসে ওর উপরে চাপিয়ে দিল, দেখছো কিরকম অন্ধকার হয়ে আছে, আর ভালো বৃষ্টিটাও পড়ছে, আর বিদ্যুৎটাও চমকাচ্ছে। মা বললে একটুখানি দাঁড়িয়ে যা, আর তারপরেই বাড়ি যাবি। কিন্তু বাড়ি যাওয়ার জন্য তো মন মানে ছটফট করছে, বাড়ি যাবো, ছেলে আর থাকতে চাইছে না, মা বাড়ি চলো করছে বলে বৃষ্টিটা একটু থামতে তারপর আমরা বেরালাম। কিন্তু বৃষ্টিটা হতে না আবহাওয়াটা অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো, এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিলো, ওই যে অত গরমটা ছিল সেই গরম ভাবটা কিন্তু আর ছিল না, বেশ ভালো হয়েছিল। আবার এদিকে এসে দেখছি তো আমাদের দিকে কোনো বৃষ্টিই হয়নি, মায়েদের ওদিকে হয়েছে, এদিকটাতে কোনো বৃষ্টিই হয়নি। আর আমরা যখন ফিরছিলাম তখন বাজে 10টা নাগাদ এরকম, দেখছো সব আর্ধেক দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। কিন্তু আমরা এর থেকেও পরে ফিরি জানো তো, মানে 10টা 10:30 বাড়ি ঢুকতে 11টাও এরকমও কোনো দিন হয়েছে। মানে আমরা খেয়ে দিয়ে একেবারে ওখান থেকে মানে ফিরি, নাহলে কোনো টাইম আবার মা খাবার করে দেয়, নিয়ে একেবারে চলে আসি, তারপর বাড়িতে এসে খাই। বুঝতে পেরেছ?
এবারে তো খেয়েই এসেছি, খাওয়া দাওয়া করে। আমি তো আর ভাত ফাত কিছু খাইনি, আমি তো রাত্রিরে দুটো মুড়ি খেলাম, লুচি করেছিল, আমার লুচি খেতে খুব একটা ভালো লাগে না, একটা খেলাম, তারপর দুটো মুড়ি খেলাম। ষষ্ঠীতে কিন্তু অনেকে মুড়ি খায় না, আমি তো তবু খাই। মুড়ি না হলে সারাদিন থাকতে পারবো না গো, আমাকে যদি না ভাত দেয় তবু ঠিক আছে, কিন্তু মুড়ি না হলে আমি মরে যাব, আমি আর বাঁচতে পারবো না। আমাদের তো বাড়ির কাজ বরাবর এসেই গেছি, কাজ বরাবর না, এখনও অনেকটাই দেরি আছে। আজকে জানো তো এত ভালো একটা জিনিস, আজকে দেখছি মানে গেটটাও পড়েনি, আজকে গেটটাও বেশ খোলা ছিল, তাড়াতাড়ি আজকে বেরিয়ে এসেছি। এই দেখো গেটটা খোলা, এটা আমাদের বড়রামবাটির গেট হচ্ছে মারাত্মক গেট, গেট পড়লে আর খুলতে চায় না। এখন 40 মিনিট, 40-45 মিনিটের নিচে তোমার গেট খুলবে না, দেখছি। ওই জন্যই আমি ছেলেকে স্কুল বাস দিয়ে দিয়েছি, এতক্ষণ গেট পড়ে, গেটেতেই তো আমার অর্ধেক জীবনটা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্যই স্কুল বাস দিয়ে দিয়েছি। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।